মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে সব প্রয়োজন বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, প্রত্যেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কোরআন ইজ জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন ওয়ারিসুল কিতাবা ইয়াখুযুনা আরাদা হাযাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়ুগফারু লানা ওয়া ইন ইয়াতিহিম আরাদুম মিসলুহু ইয়াখুযু। অর্থাৎ একদল লোক আছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের সাথে তাদের আচরণ হলো এরকম যে তারা একটা মন্দ জেনারেশন, এই কিতাবকে বাদ দিয়ে অথবা এই কিতাবের মাধ্যমে কেবল তারা দুনিয়া খোঁজে, অথবা এই কিতাবকে বাদ দিয়ে তারা দুনিয়ার পেছনে ছুটতে থাকে। কিন্তু দুনিয়ার লোভ তারা কোনোদিনই সংবরণ করতেও পারে না, তাদের কোনো লিমিট নাই এবং সেখানে কোনো সীমারেখা নাই কোথায় গিয়ে তারা থামবে। যখনই দুনিয়ার কোনো ইস্যু আসে তখন তার পেছনে তারা দৌড়াতেই থাকে। অথচ প্রিয় দর্শক, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব হচ্ছে আমাদের জন্য এই দুনিয়া এবং আখিরাতে মুক্তি এবং কল্যাণের প্রধানতম নিয়ামক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের সাথে যারা আচরণ করেন, উত্তম আচরণ, তাদেরকে তার পরিবারভুক্ত করে নেন এবং এই জমিনের মালিক তারা হবে, সে কথা তিনি বলেছেন। তিনি এই কথা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আসমানি কিতাবগুলোতে এই কথা বারবার উল্লেখ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই জমিনের মালিক তারাই হবে, এই জমিনের উত্তরাধিকার তারাই হবে যারা এই কিতাবের সাথে সুদৃঢ় সম্পর্ক রাখবে। প্রিয় দর্শক, আমরা যারা এই কিতাবের সাথে উত্তম সম্পর্ক রাখে, কিতাব নিয়ে তাদের স্বপ্ন দেখে এবং কিতাবকে তারা চর্চা করে, কিতাবকে তাদের প্রধানতম টেক্সট বুক বানিয়ে নিয়েছে, সেই যুব জেনারেশনকে নিয়ে আয়োজন করেছে এই আয়োজনটি, যা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় চ্যানেলে আর আমাদের সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। প্রিয় দর্শক, আমরা অলরেডি তৃতীয় রাউন্ডের শেষের দিকে চলে এসেছি। আজকের পর্বে যে সকল প্রতিযোগীরা পারফর্ম করবে তাদেরকেও আমরা 4টি দিক থেকে প্রশ্ন করব। আজকেও যারা পারফর্ম করবে তাদেরকে আমরা প্রথম সেগমেন্টে কোরআনের আলোকে আকীদা, বিশ্বাস এবং নাস্তিকবাদের বিভিন্ন ইস্যু, তারপরে সোসাইটি ফ্রম দি লেন্স অফ দি কোরআন, অর্থাৎ কোরআনের আলোকে সমাজের দর্পণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা জানবো কোরআনের বিভিন্ন সূরা বা আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হচ্ছে সেই বিষয়টি। ফাইনালি একটা র্যাপিড সেকশন থাকবে। প্রিয় দর্শক, আজকের প্রথম প্রতিযোগী যিনি কোরআনিক জিনিয়াসের এই বিশাল আয়োজনে এবং জিনিয়াস হট সিটে বসবেন, তিনি হচ্ছেন নোয়াখালী থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিনিয়াস জোনায়েদ হোসেন। ফিরে পাবে তুমি হারানো আশ্বাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোনায়েদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। চলুন আমরা বসি ইনশাআল্লাহ। জোনায়েদ, আল্লাহ তাআলা বলেছেন, আলাম ইউখাদ আলাইহিম মিসাকুল কিতাবি আল্লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক ওয়া দারাসু মা ফিহি ওয়াদ দারুল আখিরাতু খায়রুল লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন ওয়াদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। এই যে কোরআনের আয়াতগুলো আমাদের জীবনের সাথে একেবারে মিলে যায়। আমরা যে আচরণ করি 1450 বছর পরে এসেও সেই আচরণগুলো মনে হচ্ছে যেন এখনো কোরআন আমাদের সামনে জীবন্ত আকারে আমাদের প্রেক্ষাপটকে অ্যাড্রেস করে নাজিল হচ্ছে। আচ্ছা, আপনি যখন কোরআন পড়েন তখন মাঝে মাঝে কি আপনার মনে হচ্ছে যেন এখন আমার জন্য এই আয়াতগুলো নাজিল হয়েছে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আমি যখন কোরআনের বিভিন্ন আয়াতগুলো পড়ি, যে বিশেষত যখন জান্নাতের নিয়ামতগুলো বর্ণনা করছে, যে সূরা দাহরের মধ্যে যে আয়াতগুলো আছে, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। এভাবে আবার সূরা নাবার শেষে যখন বলছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি যখন এই আয়াতগুলো পড়ি তখন মনে হচ্ছে যেন আল্লাহ আমাকেই বলছেন যে আসো আমার প্রিয় বান্ধা,
প্রিয় বান্দা, তুমি আসো আমার জান্নাতের দিকে আসো এবং আমি তোমাকে এই নাজ নিয়ামত দান করব। এবং বিশেষত যখন সূরা ফাজরের শেষ 3 আয়াত পড়ি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট চিত্তে তুমি আমার দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো আমাকে খুব বেশি নাড়ায় এবং আমি খুব আবেগ আপ্লুত হই এবং তখন যেন মনে হয় যে আল্লাহ যেন আমাকেই বলছে, আসো আমার বান্দা। আল্লাহ তাআলা আপনাদের এই প্রজন্মকে কবুল করে নিন আল্লাহুম্মা এবং আমরা যেন আপনাদের মাধ্যমে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে মানুষকে দেখাতে পারি যে আদর্শ এমন হওয়া উচিত। সেই দোয়া আপনাদের জন্য করছি ইনশাআল্লাহ। এবং আমরা তাহলে আমাদের প্রতিযোগিতার মূল অংশে প্রবেশ করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 4টি সেগমেন্টে প্রশ্ন করব। আমরা প্রথম সেগমেন্টে দেখি, চলুন। প্রশ্ন: কিছু এলিট নাস্তিক বা সংশয়বাদী বলে, ঈশ্বর থাকলে তিনি সরাসরি আমার সাথে কথা বলেন না কেন? তারা ঈশ্বর বলে, আমরা ঈশ্বর বলি না, কিন্তু ওদের শব্দটাই আমরা নিলাম। আমার কাছে ওহী আসে না কেন? তাদের এই অহংকারী মানসিকতার চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুদ্দাসসিরের 52 নম্বর আয়াতে কিভাবে তুলে ধরেছেন? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, তারা চায় তাদের অঢেল সম্পদ দেয়া হোক। খ, তারা চায় আকাশ থেকে ফেরেশতা নামুক। গ, তারা চায় প্রত্যেককে উন্মুক্ত আসমানি কিতাব দেয়া হোক। ঘ, তারা চায় মৃতরা তাদের সাথে কথা বলুক। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে অবতীর্ণ করেন, বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম আন ইউতা সুহুফাম মুনাশশারা, যে তারা প্রত্যেকে চায় তাদের প্রতি উন্মুক্ত আসমানি কিতাব দেওয়া হোক বা নাজিল করা হোক। তো এই আয়াতের আলোকে আমি চুজ করছি গ, তারা চায় প্রত্যেককে উন্মুক্ত আসমানি কিতাব দেওয়া হোক। বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম আন ইউতা সুহুফাম সুহুফাম মুনাশশারা কাল্লা বাল্লা ইয়াখাফুনাল আখিরাহ কাল্লা ইন্নাহু তাযকিরা। আপনি বলছেন যে তারা চায় তাদের প্রত্যেককে উন্মুক্ত আসমানি কিতাব দেয়া হোক, কিন্তু তারা তো এলিট নাস্তিক, তারা তো সংশয়বাদী। তার মানে তারা প্রত্যেকেই নবী হওয়ার খায়েশ আছে তাদের মধ্যে? জি না, তারা আসলে এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন চ্যালেঞ্জ দিতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমান আনতে চায় না, বিধায় এই ধরনের উদ্ভট দাবি করে প্রস্তাব উপস্থাপন করে। আচ্ছা, ইতিমধ্যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার মধ্যে কি তাদের জন্য যথেষ্ট উপাদান নাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করার মতো? জি, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার তাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে ডেকেছেন। এবং সেই দিকে কোরআনের কথা যদি আমরা নাও বলি, এই যে আসমান জমিনের সৃষ্টি, মানুষের সৃষ্টি অথবা অন্যান্য প্রাণীকুলের দিকে যদি আমরা তাকাই, এই দিকে কি তারা চাইলে একজন সৃষ্টিকর্তার অস্তিত্ব তারা খুঁজে পাইতে পারে না? জি, কারণ আমরা সব কিছুই দেখি আমাদের চতুর্পাশে যা কিছু রয়েছে, কোনো কিছু এমনিতে অস্তিত্ব বা বিদ্যমান হয় না। তো সব কিছুর পিছনে কিছু রিজন থাকে, কিছু কারণ থাকে। সে যদি তার চতুর্পাশের দিকেও তাকায়, পরিবেশের দিকেও তাকায়, তাহলে সে বুঝতে পারে যে আমাদের সূচনা নিশ্চয়ই যে কোনো এক স্রষ্টার মাধ্যমে শুরু হয়েছে, যিনি অনন্ত, যিনি অসীম। আচ্ছা, আপনি বলেছেন যে তারা আসলে অজুহাত দাঁড়া করায়, যে কোনোভাবেই তারা দিনকে গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে এই উদ্দেশ্যে। এরকম কি আর কোনো অজুহাতের কথা আছে কোরআনে? জি, কোরআনে আরও অজুহাতের কথা রয়েছে। যেমন আয়াতগুলো এখন মনে পড়ছে না। একটা যেমন হতে পারে যে চাঁদ দ্বিখণ্ডিত হোক, সেটাও তারা বলেছে। অথবা তারা তো এ কথা বলেছে যে আপনার যদি একটা বাগান থাকতো যেখানে, অথবা যদি আপনার প্রচুর পরিমাণ আও তাকুন আলাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আইনাবিন ফাতুফাজ্জিরু বিহাল আনহার খিলালাহা তাফজিরা, যে এরকম অনেক কিছু তারা চাইতো। অথবা আও যে আপনার জন্য বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা ওয়ালান নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ, একই কথা।
না, কোনো এটার পর ওইটা, ওইটার পর এটা, বারবার কিন্তু তারা অপশন চেঞ্জ করছে, মানে কোনো একটা জায়গায় তারা স্থির থাকছে না, এটা হলে ওইটা, ওইটা হলে ওটা। মূলত তাদের ব্যাধি অন্তরে, রোগ তাদের অন্তরে। আপনি বলেছেন অপশন গ, আর আমরাও দেখছি নাস্তিকরা আসলে অপশন গয়ের ইস্যুটাই তারা বলছিল, এবং আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, গুড স্টার্ট, ভেরি গুড বিগিনিং। দেখি সামনে পরবর্তী কি প্রশ্ন আছে। নাস্তিকরা বলে মহাবিশ্ব এবং সৃষ্টিকর্তা দুটোই অনাদি হতে পারে, অথবা সৃষ্টিকর্তাও নিয়মে বন্দী, মাদার নেচার বা প্রকৃতি সব করছে। আচ্ছা, প্রকৃতি কার উপর টিকে আছে? সূর্যের উপর? সূর্য কার উপর? গ্যালাক্সির উপর। তারপর কোথাও তো থামতে হবে। আল্লাহ হলেন সেই থামার জায়গা, যেটি আল্লাহ বলেছেন আস-সামাদ। প্রশ্ন হলো, আস-সামাদের দার্শনিক অর্থ কি? কোরআনে আস-সামাদ শব্দটি কতবার আছে? সূরা ইখলাসে একবার আছে, আর অন্য কোথাও আছে কিনা এখন মনে পড়ছে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। এবং হাদিসে এসেছে কিন্তু আল্লাহ আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ তোমার কাছে আমি চাই, কারণ তুমি হচ্ছো আহাদুন আহাদ, সেই কারণে। আচ্ছা, তো আস-সামাদ শব্দের দার্শনিক অর্থ কি? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, যিনি পরম দয়ালু, সকলকে অস্তিত্ব দেন। প্রশ্নের আলোকে আমরা শব্দের অর্থটি জানতে চাই আপনার কাছে। খ, যিনি অমুখাপেক্ষী কিন্তু সবাই তার মুখাপেক্ষী। গ, যিনি কখনো ঘুমান না, সব তত্ত্বাবধান করেন। ঘ, যিনি এক ও অদ্বিতীয়, সব নিয়ন্ত্রণ করেন। যিনি পরম দয়ালু, সকলকে অস্তিত্ব দেন। যদি তাই হয়, আপনি কোন অপশনটা নেবেন? আমি প্রশ্নের আলোকে ক বেছে নিচ্ছি। আপনি প্রশ্নের আলোকে ক বেছে নিচ্ছেন। আমরা প্রশ্ন করেছি প্রকৃতি কার উপর টিকে আছে? সূর্যের উপর? সূর্য কার উপর? গ্যালাক্সির উপর? গ্যালাক্সি কার উপর? কোথাও তো আমাদেরকে থামতে হবে, কোনো একটা জায়গায় আমাদেরকে থামতে হবে, কোনো একটা জিনিসের উপর আমাদেরকে নির্ভর করতেই হবে, যিনি আমাদেরকে অস্তিত্ব দেন এবং আমাদের সকল প্রয়োজন তিনি মেটান। আর কারো কাছে আমাদের যাওয়ার প্রয়োজন হয় না। শব্দের অর্থ থেকে কোনোদিনই দার্শনিক অর্থ আলাদা হতে পারে না, রুটের কাছে থাকতেই হবে, রুটের কাছে আমাদেরকে থাকতে হবে। আমরা অপশনটি নিতে পারলাম না, অপশন ক্ষয়। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সত্য প্রত্যাখ্যানকারীদের একটি বড় সমস্যা হলো অহংকার। তারা সত্য বোঝে কিন্তু মানতে চায় না। আজকের বিজ্ঞানীদেরও একই সমস্যা, তারা মহাকাশ মহাসৃষ্টি দেখে ওয়াও বলে কিন্তু ঈমান আনে না। সূরা আল হাজে তাদের এই অন্ধত্ব সম্পর্কে একটি সাইকোলজিক্যাল ডায়াগনোসিস করা হয়েছে, সেটি কি? অপশনস। ক, তাদের মস্তিষ্ক অন্ধ, বুঝেও বুঝে না। খ, তাদের চক্ষু অন্ধ, দেখেও দেখে না। গ, তাদের বুকের ভেতরের হৃদয় অন্ধ। এবং ঘ, তাদের কান অন্ধ, ভালো শোনে না। আল্লাহ তাআলা সূরা হজ্জে অবতীর্ণ করেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আচ্ছা, অর্থাৎ তাদের বুকের ভেতরের হৃদয় অন্ধ। তো সে আয়াতের আলোকে আমি অপশন চুজ করছি গ। অপশন গ আমরা লক করলাম। অপশন গ। বলছিলাম আমরা যে সত্য প্রত্যাখ্যানকারীরা তারা মূলত সত্য প্রত্যাখ্যান করে অহংকারের কারণে। কিন্তু অহংকার কোত্থেকে তৈরি হয়? অন্তরে। অন্তরে। অহংকার কি শরীরের কোনো জিনিস? শরীরের প্রদর্শনের কিছু আছে এখানে? জি না। না, পুরোটাই আসলে অন্তরে। কখনো কখনো কোনো গরিব মানুষ, তার টাকা পয়সা নাই কিন্তু ভয়াবহ অহংকারী হতে পারে। আবার কখনো কখনো প্রচুর অর্থবিত্ত ক্ষমতার মালিক, কিন্তু তিনিও খুবই নরম হতে পারেন, কোমল হতে পারেন, তাই না? সুলাইমান আলাইহিসসালাম অথবা দাউদ আলাইহিসসালাম বা যুলকারনাইন অথবা রাসূল ইসলামের কথা যদি বলি, তাহলে তিনি কতটা বিনয়ী ছিলেন। অথচ তিনি যদি চাইতেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়ে স্বর্ণ নাজিল হতে পারত।
আপনি বলছেন যে মৌলিক সমস্যা হলো তাদের বুকের ভিতরের হৃদয় যেটি বা কলব যেটি সেটি অন্ধ। আল্লাহ বলেছেন ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাহলে আমরা অপশন গ লক করে দিয়েছিলাম এবং দেখছি সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোবারক। আমরা যাব পরবর্তী সেগমেন্টে, কোরআনের আলোকে সমাজের অবস্থা। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। ঢাকার বাতাস বিষাক্ত, নদীর পানি কালো, আমরা বলি সব সরকারের দোষ, অথচ 1450 বছর আগে কোরআন এর যথাযথ ডায়াগনোসিস করে দিয়েছে এবং কারণ বলে দিয়েছে। কোরআনের মতে তার মূল কারণ কি? অপশনগুলো দেখি। ক, গ্রহ নক্ষত্রের প্রভাব। খ, মানুষের কৃতকর্ম। গ, শয়তানের সরাসরি হস্তক্ষেপ। এবং ঘ, প্রকৃতির স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাআলা সূরা রুমে আয়াত নাজিল করেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অর্থাৎ জলে স্থলে যত ধরনের বিপর্যয় ঘটে সবকিছুই মানুষের কৃতকর্ম। সে আয়াতের আলোকে আমি বেছে নিচ্ছি অপশন খ, মানুষের কৃতকর্ম। মানুষের কৃতকর্ম মানে যে প্রকৃতিতে আমরা যে বিপর্যয় দেখতে পাচ্ছি এটা মানুষেরই হাতের কামাই আপনি বলছেন। আয়াত তো তাই বলছে। আমরা বিদ্যুৎ চালিয়ে রাখলাম, গ্যাসে মানে স্টোভে একেবারে গ্যাস চালিয়ে রাখলাম, প্রচুর পরিমাণ খাবার ওয়েস্টেজ করলাম। যদি বলি যে আমরা এই যে পলিথিন যত ফেলে দিলাম, এই পরিবেশ বিপর্যয়ের জন্য কি আমাদের কোনো দায় নাই এখানে? অবশ্যই আছে। সেই কথাগুলোই এই আয়াতগুলোতে বলা হয়েছে। আজকে আমরা অমকের দোষ দেই, তমকের দোষ দেই, কিন্তু আমাদের নিজের দিকে আমরা তাকাই না। কোরআনে সত্যিকার অর্থেই এটি মানুষের নিজের কৃতকর্ম বলে উল্লেখ করা হয়েছে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আজকাল আমরা বলি 50-50, বউ কামাবে আমিও কামাবো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে বানিয়েছেন কাওয়াম বা দায়িত্বশীল। পুরুষ নারীদের উপর কাওয়াম বা কর্তৃত্বশীল বা দায়িত্বশীল বানানোর পেছনে আল্লাহ তাআলা কোন দুটি কারণ উল্লেখ করেছেন? অপশনস: পুরুষের শারীরিক শক্তি ও বুদ্ধিমত্তা বেশি। খ, একের উপর অপরের শ্রেষ্ঠত্ব এবং পুরুষরা পরিবারে ব্যয় নির্বাহ করে। গ, পুরুষরা বাইরে কাজ করে এবং নারীরা ঘরে থাকে। ঘ, পুরুষরা বংশ রক্ষা করে এবং নারীরা সন্তান পালন করে। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নাজিল করেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এখানে দুইটা কারণ বর্ণনা করেছেন। একের উপর অপরের শ্রেষ্ঠত্ব এবং দ্বিতীয়ত পুরুষরা পরিবারে ব্যয় করে। তো সেই হিসাবে আমি অপশন বেছে নিচ্ছি খ। অপশন খ। আমরা অপশন খকে লক করলাম, কিন্তু পুরুষরা ব্যয় করে মানে কি? একজন নারীকে ব্যয় করতে পারবে না তার পরিবারের জন্য? অবশ্যই পারবে, তবে আল্লাহ তাআলার সিস্টেম হলো যে পুরুষরা দায়িত্ববান, অর্থাৎ পরিবারের ব্যয়ের ক্ষেত্রে পুরুষরা হলো সর্বপ্রথম দায়িত্ববান। আচ্ছা। এর পাশাপাশি যখন সাপোর্টিভ বা পার্টনার হিসেবে সুখে দুঃখে পাশাপাশি থাকা, যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে দেখতে পাই যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার সম্পদ উৎসর্গ করে দিয়েছিলেন। তো প্রথমত দায়িত্বশীল হচ্ছে পুরুষরা, তবে পারিপার্শ্বিক এবং পরিস্থিতি বিবেচনায় নারীরাও খরচ করতে পারবে যদি তাদের সম্পদ থাকে। কিন্তু আয় ইনকামের তাদের কোনো দায় দায়িত্ব আছে কিনা, যে সংসার চালানোর জন্য তাকে আয় করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা? জি না, এমন কোনো বাধ্যবাধকতা নাই। বাধ্যবাধকতা হলো পুরোটাই পুরুষের, তিনি ইনকাম করবেন, তার স্ত্রী ইনকাম করবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তিনি যদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে চান শরিয়ার মধ্যে থেকে, দ্যাট ইজ পারমিসিবল, নো প্রবলেম। সুন্দর আনসার দিয়েছেন আপনি, জাযাকাল্লাহ খায়ের। আনসারটি সঠিক ছিল। যাব পরবর্তী সেগমেন্টে। সেগমেন্ট 3-তে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব কোরআনের কোন সূরা বা আয়াতের নাজিলের প্রেক্ষাপট নিয়ে। প্রথম প্রশ্ন: ইহুদি গোত্র বনি নজিরকে
প্রথম নির্বাসনের ঘটনায় যে সূরা নাজিল হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে সূরা বনু নাজিরও বলেছেন। এটি কোন সূরা? অপশনস: ক সূরাতুল হাশর, খ সূরাতুত তাওবা, গ সূরাতুল আনফাল, ঘ সূরাতুল মাঈদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে মদিনা সনদের অনুসারে যে সকল গোত্র সবাই পরস্পরের সাথে সম্প্রীতির সাথে থাকবে এবং যদি অপোনেন্ট কেউ থাকে সম্মিলিতভাবে যুদ্ধ করবে, কেউ কারো বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করবে না। তবে এক্ষেত্রে ইহুদি গোত্র বনু নাজিরকে দেখা যায় তারা মুসলিমদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। তো চুক্তির আলোকে পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা হাশর নাজিল করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং তাদেরকে নির্বাসিত করার হুকুম দিয়েছেন। তো সেই প্রেক্ষাপট অনুসারে বনু নাজির তাদের নির্বাসনের ঘটনা সূরা হাশরে বর্ণিত হয়েছে। সূরা হাশরে বনু নাজির এর নির্বাসন এর ঘটনা বর্ণিত হয়েছে এবং এই কারণেই সূরাটির নাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতে সূরা বনু নাজির। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মুবারক। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এক ব্যক্তি নিজের বর্ম হারিয়ে এক নিরপরাধ মানুষের উপর চোরের সন্দেহ চাপিয়ে দিতে চাইলে ন্যায় বিচারের নির্দেশ দিয়ে আয়াত নাজিল হয়, সেটি কোন সূরায়? অপশনস: ক সূরাতুন নিসা আয়াত 105, খ সূরাতুল মাঈদা আয়াত 105, গ সূরাতুল আনআম আয়াত 105, ঘ সূরাতুল আহজাব আয়াত 105। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি ক সূরা নিসা আয়াত 105। কি আছে আয়াতটিতে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। কিন্তু এই আয়াতটি তো 105 নম্বর আয়াত না সূরাতুল মাঈদার। আয়াতের শেষে আছে ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসীমা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অবতীর্ণ করেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসীমা। আল্লাহ আপনাকে যা দেখিয়েছেন তা অনুসারে আপনি বিচার করুন, আর যারা খেয়ানতকারী সে যদি নামধারী মুসলিমও হয় তার পক্ষে আপনি বিচারক হিসেবে অথবা সুপারিশকারী হিসেবে দাঁড়াতে পারবেন না। ক ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সর্বশেষ সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের মুখোমুখি হবেন, সময় পাবেন 2 মিনিট প্লাস। চলুন আমরা প্রশ্নগুলি দেখি। আপনাকে কুইক যেতে হবে, কোনো চিন্তা করার সুযোগ থাকবে না। কিয়ামতের দিন নিজের সকল আমল চোখের সামনে উপস্থিত হলে অপরাধী ব্যক্তি তার মন্দ কাজের ব্যাপারে কি আকাঙ্ক্ষা করবে? অপশনস: ক মন্দ কাজও তার মাঝে বহু দূরত্ব, খ আল্লাহর নিকট দ্বিতীয় সুযোগ, গ রাসূলের নিকট শাফাত এবং ঘ ফেরেশতাদের নিকট ক্ষমা। আলহামদুলিল্লাহ, আমি অপশন বেছে নিচ্ছি ক মন্দ কাজ ও তার মাঝে দূরত্ব। লাউ আন্না বাইনাহু ওয়া বাইন আমাদান লাউ আন্না বাঈদা। বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। সে চাইবে একটা বড় দূরত্ব হোক। আপনি রাইট আনসার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নবীদের সাথে যেসব রিব্বিয়ুন আল্লাহর পথে কঠিন লড়াই করেছিলেন সেই শব্দের সঠিক অর্থ কোনটি? রিব্বিয়ুনদের। অপশনস: ক সাধারণ সৈনিকগণ, খ আল্লাহ ভীরু জ্ঞানী সাধকগণ, গ ফেরেশতাকুল, ঘ নবীদের পরিবারের সদস্যগণ। অপশন খ আল্লাহ ভীরু ও জ্ঞানী সাধকগণ। আল্লাহ ভীরু এবং জ্ঞানী সাধকগণ নবীদের সাথে যুদ্ধ করেছেন সত্য প্রতিষ্ঠার জন্যে এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্যে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদেরকে মিশরে কেন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করার নির্দেশ দিয়েছিলেন? অপশন: ক রাজকীয় মর্যাদা প্রদর্শনের জন্যে, খ যাতে তারা একে অপরের সাথে ঝগড়া না করে, গ মানুষের নজর থেকে মুক্তি পেতে বা রক্ষা পেতে, ঘ একসাথে প্রবেশ করলে চোর সন্দেহ করতে পারে।
আমি বেছে নিচ্ছি গ, মানুষের নজর থেকে মুক্তি পেতে। মানুষের নজর থেকে মুক্তি পেতে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। কারণ এতগুলো ভাই যদি একসাথে প্রবেশ করে 11 ভাই, তাহলে মানুষ তো মুখ এবং চোখ লাগাবে। ঠিক বলেছেন। চাচি, পরবর্তী প্রশ্নে। দিনের এক প্রান্তে দাঁড়িয়ে ইবাদত করা সুবিধাবাদীদের প্রধান চারিত্রিক দুর্বলতা কোনটি? অপশনস: ক, তারা কেবল পরকাল চায়। খ, তারা নিরাশ থাকে। গ, কল্যাণ লাভ করতে আশ্বস্ত হয়। ঘ, সম্পদ অপচয় হয়। তারা কেবল পরকাল চায়। তারা কেবল পরকাল চায়। যারা এক প্রান্তে দাঁড়িয়ে সুবিধাবাদী, এরা কিভাবে শুধু পরকাল চায়? ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কেবল তারা দুনিয়া চায়। যদি তারা দুনিয়া একটু পেত, এই উদ্দেশ্যে তারা এই সুবিধাবাদী অবস্থান গ্রহণ করে। সুবিধাবাদীরা যা করে সাধারণত, আপনি ইউ শুড হ্যাভ চুজেন গ, বাট ইউ হ্যাভ রংলি চুজেন ক। আনসারটা আমরা নিতে পারলাম না। পরবর্তী প্রশ্ন। বাদশাহ জুলকারনাইন কোন দুটি মৌলিক গুণের ভিত্তিতে প্রজাদের প্রতি সহজ ও সুন্দর আচরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন? অপশনস: ক, শক্তি ও বীরত্ব। খ, সবর ও শকর। গ, ক্ষমা ও উদারতা। ঘ, ঈমান ও সৎকর্ম। সময় পাবেন না, কোরআনে শুধু এক জায়গায় জুলকারনাইনের কথা আছে, সবর ও শুকর। সবর ও শুকর। আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। ইউসরা। হতে পারতো ঘ, হতে পারতো ঘ। খ হওয়ার কোনো সুযোগই নেই, এটি ঘ হওয়ার কথা ছিল। রং আনসার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। There are many confusing questions. Alhamdulillah, still you have done well. প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রতিযোগীদের সাথে অসাধারণ সেশন যাচ্ছে। এখানে আমরা অনেক গভীর থেকে প্রচণ্ড বুদ্ধিমত্তার সাথে উত্তর দিতে হবে এমন কিছু প্রশ্ন আমরা দেখছি আমাদের প্রতিযোগীগণ মুখোমুখি হচ্ছেন। আর এটি হচ্ছে আসলে কোরআন। আপনি যত গভীরে ঢুকবেন তত আপনার জ্ঞান, প্রজ্ঞা, মেধা আরও বাড়বে, আরও আলোকিত মানুষে আপনি পরিণত হতে পারবেন। প্রিয় দর্শক, আমরা একজন প্রতিযোগীর তার পারফরমেন্স উপভোগ করলাম, আরও দুইজন বাকি রইল। আমাদেরকে তাদের দুইজনের পারফরমেন্স দেখার আগে যেতে হবে ছোট্ট একটু বিরতিতে। যাচ্ছি বিরতিতে, ফিরছি বাকি দুই প্রতিযোগীকে নিয়ে। থাকুন আমাদের সাথে। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। মানব জীবনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠান। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। এই চমৎকার আয়োজনটি
বিআরবি ফ্যামিলি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা। আর আপনাদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনারা পুরো মাস জুড়ে আমাদের সাথে আছেন। এবং অনুরোধ করব এই আয়োজনটি সাপোর্ট করতে, অর্থাৎ আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন, যেন কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আমরা তৃতীয় রাউন্ডের প্রতিযোগীদের পারফরমেন্স দেখছিলাম। এখন যাকে আপনার সামনে কোরআনিক জিনিয়াসের হট সিটে বসার জন্য আমন্ত্রণ জানাবো, তিনি বগুড়ার প্রতিযোগী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র জিনিয়াস আলী হাসান মুজাহিদ। সব নির্যাস কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন বারাকাতুহু। স্যার? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলী হাসান। আলহামদুলিল্লাহ। চলুন আমরা শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলী হাসান মুজাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি থার্ড রাউন্ডে। জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ এরপরে তো ফোর্থ রাউন্ড এবং গ্র্যাজুয়ালি আমরা গ্র্যান্ড ফিনালের দিকে যাব। ইনশাআল্লাহ। আমরা কিন্তু শুরু করেছিলাম অনেক প্রতিযোগীকে দিয়ে সমগ্র বাংলাদেশের 30 জন নিয়ে আমরা স্টেজ শুরু করেছি। এখন আপনারা 30 জনের মধ্যে 15 জন এসে দাঁড়িয়েছেন থার্ড রাউন্ডে। গ্র্যাজুয়ালি আমরা ইনশাআল্লাহ ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছি। আপনার জন্য অনেক দোয়া এবং রহমতের প্রার্থনা জানিয়ে আমরা শুরু করি আজকের আল্লাহুম্মা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা তো আপনাকে 4টি সেগমেন্টে প্রশ্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্ট শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের আকীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, ঈমান ইত্যাদি বিষয়ে এবং সংশয়বাদীদের বিভিন্ন ধরনের প্রশ্ন, এই ক্ষেত্রে আমরা 3টি প্রশ্ন করব। আপনার জন্য নম্বর বরাদ্দ থাকবে 30, আপনি সময় পাবেন 5 মিনিট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, বিবর্তনবাদীরা বলে শক্তিশালীরাই টিকে থাকে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, খুব পপুলার স্লোগান তাদের। জি। কিন্তু আমরা দেখি বিশাল শক্তিশালী উট বা গরু 5 বছরের একটি ছোট বাচ্চা টেনে নিয়ে যায়, আবার একটি ছোট সাপ বা বিচ্ছু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সূরা ইয়াসিনের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুদের মানুষের জন্য বিশেষ নেয়ামত উল্লেখ করে কি বলেছেন? চলুন আমরা অপশন দেখি। ক, আমি সেগুলোকে তাদের অনুগত করে দিয়েছি। খ, আমি সেগুলোকে জ্ঞান বুদ্ধি দিয়েছি। গ, আমি সেগুলোকে শক্তিশালী করেছি। ঘ, আমি সেগুলোকে নেয়ামত বানিয়েছি। প্রশ্নটা তো ক্লিয়ার আপনার কাছে না? জি ইনশাআল্লাহ। মানে ওরা বলে যেমন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেমন জঙ্গলে যদি আমরা তাকাই তাহলে এখানে সবচেয়ে শক্তিশালীরাই টিকে থাকে, বাঘ দুর্বল প্রাণীগুলোকে খেয়ে ফেলে। আবার যদি আমরা সমুদ্রের দিকে তাকাই তাহলে দেখব সেখানে তিমি মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। মানে এভাবে আমরা দেখতে পাই, একটু পোকামাকড় বড় পোকা ছোট পোকাকে খেয়ে ফেলে। এই যে সবচেয়ে বেশি ফিট মানে শক্তিশালী সে বেঁচে থাকবে। এবং এটা কিন্তু বিবর্তনবাদীরা এই কারণে সন্ত্রাসী, স্বৈরাচারী এই জাতীয় মানুষদেরকে তারা সাপোর্ট করে। হয়তো যারা শক্তিশালী তারাই টিকে থাকবে, দুর্বলরা টিকে থাকবে না। কিন্তু আমরা তার বিপরীত চিত্র দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টিতেও। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, আমি সেগুলোকে তাদের অনুগত করে দিয়েছি। আপনি বলবেন কোত্থেকে নিয়েছেন এই রেফারেন্স? জি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি চতুষ্পদ জন্তুকে তোমাদের অনুগত করে দিয়েছি, যার কারণে আমরা দেখতে পাই যে হাতি অনেক বড় প্রাণী কিন্তু সাধারণ একটা মানুষের আনুগত্য করে। তাকে সে পিঠ থেকে তার মালিক যা ইশারা করে সে তাই করে, কিন্তু চাইলে সে হাতিটা তাকে তার মালিককে পায়ে নিচে পিষে ফেলতে পারত, কিন্তু তা করে না। অন্যভাবে গরু অনেক শক্তিশালী মানুষের দিক থেকে দৈহিকভাবে, কিন্তু গরু মানুষের আনুগত্য করে যায় মুখ বন্ধ করে। ওয়াজাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুন, একেবারে সূরা ইয়াসিনের শেষের দিকে আছে না? আমি এগুলোকে তাদের জন্য অনুগত করে দিয়েছি, ফলে এখান থেকে কিছু কিছু তারা তাদের নিজের বাহন হিসেবে গ্রহণ করে, আবার কিছু কিছুকে তারা জবাই করে খায়।
জি। আপনি যে অপশন নিয়েছেন অপশন রাইট, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বস্তুবাদীরা বলে মানুষ শুধু মস্তিষ্ক রসায়ন, আত্মা রূহ বলে কিছুই নাই। একজন মানুষ মারা গেলে শরীরের সবই ঠিক থাকে, কিন্তু সে কেন মৃত? জীবিত ও মৃতর মাঝে ব্যবধান কি আসলে? কোরআন বলছে রূহ, কিন্তু তা ল্যাব বা মাইক্রোস্কোপে কোথাও কিন্তু দেখা যায় না। আমরা কি দেখতে পাই? না। রূহ দেখতে পাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি এবং মক্কার কাফেররা রূহ সম্পর্কে প্রশ্ন করলে সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জবাব দেন, যা দেখায় রূহ ল্যাব বা মাইক্রোস্কোপের বস্তু নয়। মানে একজন মানুষ যখন মারা যায় তখন আসলে চলে যায় কি, থাকে নাকি? সবই তো ঠিক থাকে, দেহটা অরিজিনাল একই দেহ থেকে যায়, জি। তো তাহলে যায় কি? যদি সেটা নাই থাকে তাহলে সেটা তো আমরা ল্যাবরেটরিতে কোথাও পরীক্ষা করে দেখি না। কেউ কি দেখেছে? না। রূহ কেউ দেখেছে? কেউ দেখে নাই। কেউ দেখেনি। তাহলে সেটি ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? জি। অপশনস: ক, রূহ হলো শরীরের বিদ্যুৎ শক্তি। খ, রূহ হলো মানুষের নিঃশ্বাস। গ, রূহ হলো মস্তিষ্কের নিউরনের খেলা। এবং ঘ, রূহ হলো রবের আদেশ ঘটিত বিষয়। জি, আল্লাহ তাআলা কোরআনে রূহকে বলেছেন যে রূহ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, আমরুল্লাহ। জি, জি, আমি এই রেফারেন্সে উত্তর দিচ্ছি অপশন ঘ, রূহ হলো রবের আদেশ ঘটিত বিষয়। রূহ রবের আদেশ ঘটিত বিষয়। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরিল্লাহ। আমরি রব্বি। আমরি রব্বি। কুলির রূহু মিন আমরি রব্বি। আপনি যথাযথ আনসার দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আসলে রূহ আল্লাহর নির্দেশ, অথবা আল্লাহর নির্দেশে তিনি যা মনে চায় তাই তো করতে পারেন। এখানে কোনো জবাবদিহিতারও ইস্যু নাই, আবার এটা কোনো অবয়ব দিতে হবে, নট নেসেসারিলি। আল্লাহ তাআলা আদেশ দিয়ে মায়ের পেটে মানে রূহ ফুঁকে দেন, আবার আল্লাহ তাআলার আদেশেই রূহ তার নিকট চলে যায়। আমরা যাচ্ছি সর্বশেষ প্রশ্নে এই সেগমেন্টে। প্লেন যখন বাম করে বা জাহাজ যখন ডুবতে থাকে তখন নাস্তিকদের ইন্টেলেকচুয়াল ভণ্ডামি এর মুখোশ খসে পড়ে, আর ভেতরের আসল মানুষটা অর্থাৎ ফিতরাত জেগে ওঠে। সূরা লোকমান আল্লাহ তাআলা মানুষের এই সুবিধাবাদী চরিত্রের চিত্রটি কিভাবে এঁকেছেন? অপশনস: ক, তারা বাঁচার জন্য হাউতাশ করতে থাকে। খ, তারা ইখলাসের সাথে কেবল আল্লাহকে ডাকতে থাকে। গ, তারা একে অপরকে দোষারোপ করে বাঁচতে চায়। ঘ, তারা তখন আর ডাকার মতো কাউকে খুঁজে পায় না। আল্লাহ তাআলা সকল মানুষদের রূহকে সৃষ্টি করে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি তো কি তোমাদের প্রভু নই? সেখানে সবাই উত্তর দিয়েছিলেন ক্বালু বালা, জি, যে আপনি অবশ্যই আমাদের প্রভু। কিন্তু পৃথিবীতে আসার পর বেশিরভাগই মানুষ তার পিতামাতা যে ধর্মের হয় সেদিকে দীক্ষিত হয়, অনেকে আবার আল্লাহর দিকে ফিরে আসেন। এই যে আল্লাহ তাআলা রূহের জগতে তার থেকে ওয়াদা নিয়েছেন, এই ফেতরাত তার মধ্যে থেকে যায়। জি, যখন দেখা যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কিংবা কোনো কারণে জাহাজ ডুবে যাচ্ছে, তখন সবাই একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, যে এখন ওই যে দেবদেবতায় আমরা পূজা করি সে এখানে আর বাঁচাতে পারবে না। এই জন্য আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, তারা ইখলাসের সাথে কেবল আল্লাহকে ডাকতে থাকে। তারা ইখলাসের সাথে আল্লাহকে ডাকতে থাকে। দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন লা ইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আপনি বলছেন অপশন খ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা দুটো প্রশ্ন করব, দুটো প্রশ্ন থাকবে সোশ্যাল ইস্যু নিয়ে। চলুন প্রশ্নগুলো দেখি। দোকানে ডিজিটাল মিটার আছে কিন্তু ভেতরে কারচুপি। আমরা বলি ব্যবসায় একটু এদিক সেদিক চলে, অথচ আল্লাহ বলেছেন দাড়িপাল্লা সোজা রাখো, নইলে পরিণতি হবে ভয়াবহ। মেপে দেওয়ার সময় পূর্ণমাত্রায় দেয়া এবং ওজন করার সময় সঠিক দাড়িপাল্লা ব্যবহারের দীর্ঘমেয়াদী ফলাফল কি? অপশনস: ক, ব্যবসায় লাভ বেশি হয়, আস্থা বাড়ে। খ, এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। গ,
ক্রেতারা বিশ্বাস করে মুনাফা বেশি হয়। ঘ, বরকত নাজিল হয়, রহমত বাড়ে। আপনি 1 মিনিট সময় পেতেন, 1 মিনিট প্রায় শেষ হয়ে যাচ্ছে। অপশন ঘ, বরকত নাজিল হয়, রহমত বাড়ে। বরকত নাজিল হয়, রহমত বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যথাযথভাবে মেপে মানুষকে জিনিস দাও, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। আল্লাহ বলেছেন এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট, এই কারণে আমরা উত্তরটি নিতে পারলাম না। রং আনসার। হাসবুনাল্লাহ। পরবর্তী প্রশ্ন, বাবার মৃত্যুর পর ভাইরা সব জমি দখল করে বোনকে বলে, তোর তো স্বামী আছে। উত্তরাধিকার বা মিরাস না দিয়ে নিজের পেটে ঢোকানো মানে হলো হারাম খাওয়া। এই চরিত্রকে কোরআনে খুবই মন্দভাবে চিত্রিত করা হয়েছে, তা কি? অপশনস: ক, তারা আগুনের অঙ্গার খায়। খ, তারা গোগ্রাসে সব খেয়ে ফেলে। গ, তারা কৃপণের মতো খায়। ঘ, তারা চোরের মতো খায়। এই প্রশ্নের উত্তর হচ্ছে ক, তারা আগুনের অঙ্গার খায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, না, যারা ইয়াতিমের সম্পদ খায় তারা আগুন খায়, আল্লাহ বলেছেন। কিন্তু উত্তরাধিকার খাওয়ার ব্যাপারে আগুন খায় কথা তিনি বলেননি। তিনি বলেছেন, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা উত্তরাধিকারের সম্পত্তিগুলো গোগ্রাসে দানবের মতো খেয়ে ফেলো। অপশন খ ওয়াজ দ্য রাইট আনসার, বাট ইউ হ্যাভ গিভেন রং আনসার। এবার আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। সেগমেন্ট 3, এখানে থাকবে দুটো প্রশ্ন, এগুলো কোরআনের সূরা বা আয়াতের শানে নুজুল সংক্রান্ত ইনশাআল্লাহ। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সূরা আল বাকারার 158 নম্বর আয়াতটি নাজিল হওয়ার প্রধান প্রেক্ষাপট কোনটি? অপশনস: ক, হাজর আলাইহিস সালাম এর পানি খোঁজার ঘটনা স্মরণ করিয়ে সাই যা ফরজ করে দেয়া হয়েছে সে কথা বলা হয়েছে। খ, জাহিলি যুগে সাফা মারওয়ায় মূর্তি থাকায় কিছু মুসলিম সাইকে গুনাহ মনে করেছিল, এ কারণে। গ, জামারাতে পাথর নিক্ষেপ, যেটিকে আমরা রামি বলি, নিয়ে সাহাবায়ে কেরামের বিভ্রান্তি দূর করা। এবং ঘ, জমজম কূপের পানি কমে যাওয়ায় সাইকে পানি সাপ্লাই ইবাদত বানানো। ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল, মিন শাআইরিল্লাহ, এটি হচ্ছে 158তম আয়াত। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, জাহিলের যুগে সাফা মারওয়ায় মূর্তি থাকায় কিছু মুসলিম সাইকে গুনাহ মনে করেছিল। জাহিলি যুগে সাফা এবং মারওয়ায় দুটো মূর্তি ছিল, একটার নাম ছিল ইসাফ আর একটার নাম ছিল নায়লা। এই দুটো মূর্তিকে কেন্দ্র করে মক্কার লোকেরা অথবা বাইরে থেকে যারা আসতো তারা দৌড়াতো। যখন ইসলাম হজের বিধান দিল, সাফা মারওয়ায় দৌড়ানোকে ফরজ করে দিল, তখন সাহাবায়ে কেরামের মধ্যে এই সংশয় তৈরি হলো, আগে তো এখানে মূর্তির জন্য দৌড়ানো হতো, এখন কেন দৌড়াবো? আমরা কি তাহলে অন্যায় হয়ে যাবে, ভুল হয়ে যাবে? এ কারণে আল্লাহ বলেছেন এটা হচ্ছে আল্লাহর নিদর্শন শাআইরিল। জি। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এই দুটোর মাঝে যারা সাই করবে ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, এই দুটোর মধ্যে সাই করা কোনো গুনার কাজ না। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মহান আল্লাহ তাআলা যখন মুনাফিকদের উদাহরণ দিতে গিয়ে অন্ধকার রাতে পথ চলা পথিক অথবা ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাতে প্রচণ্ড বিজলি ও বজ্রপাতের মধ্যে চলতে থাকা পথিকের তুলনা দিলেন, তখন মুনাফিকরা এসে বলা শুরু করলো, কি ব্যাপার, কোরআন আবার এগুলো কিসের উদাহরণ দেয়? সেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আয়াতটি নাজিল করেছিলেন? অপশনস: সূরা আল মুনাফিকুন আয়াত 1 থেকে 4। খ, সূরা আন-নূর আয়াত 35। গ, সূরা আল বাকারা আয়াত 26। ঘ, সূরাতুল আনআম আয়াত 122। জি, এই প্রশ্নের উত্তর হবে সূরা গ, সূরা আল বাকারা আয়াত 26। আয়াত 26 আয়াত থেকে আপনার জানা আছে?
ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, এখানে কি বলা হয়েছে? যে আল্লাহ তাআলা সামান্য মশার মানে উদাহরণ দিতেও কোনো লজ্জাবোধ করেন না। লজ্জাবোধ করেন না। আইয়াস্তাহি লা ইয়াস্তাহি, তিনি লজ্জাবোধ করেন না। বাউদা ফামা ফাওকাহা, মানে অথবা তার মশার থেকে বড় চেয়েও কিছু। নিচু কোন জিনিসের উদাহরণ দিতে তিনি লজ্জাবোধ করেন না। রাইট আনসার। মোবারক হো, আপনার এই সেগমেন্টে খুব ভালো করেছেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। লাস্ট সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের উত্তর দেবেন, 2 মিনিটের মতো করে সময় পাবেন। যাচ্ছি প্রশ্নে। কোরআনের বর্ণনায় মানুষের মন ভোলানো জাগতিক মোহ ও আকর্ষণীয় বিষয়গুলোকে কি নামে অভিহিত করা হয়েছে? অপশনস: ক, ক্ষণস্থায়ী নিয়ামত; খ, ধোকার সামগ্রী; গ, দুনিয়ার শোভা; ঘ, হিদায়েতের উৎস। প্রশ্নের মধ্যে ক্লু আছে, কিন্তু আপনি সময় নিতে পারবেন না। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, ধোকার সামগ্রী। আপনি বলছেন অপশন খ। আমরা বলেছি প্রশ্নের মধ্যেই ক্লু আছে, বলা হয়েছে মানুষের মন ভোলানো জাগতিক মোহ ও আকর্ষণীয় জিনিস, যেখানে কোরআন আল্লাহ তাআলা বলেছেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত। অপশনটি আমরা নিতে পারলাম না, রং আনসার। নেক্সট কোয়েশ্চেন। নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন এবং যে আল্লাহর একটি কালিমাকে সত্য বলে সাক্ষ্য দেবে তার সুসংবাদ দিচ্ছেন। এখানে কালিমা দ্বারা কি বোঝানো হয়েছে? অপশনস: ক, লা ইলাহা ইল্লাল্লাহ; খ, আল্লাহর বাণী তাওরাত; গ, ঈসা আলাইহিস সালাম; ঘ, মারিয়াম আলাইহিস সালামের নিকট বার্তা। আমরা অপশন ক, লা ইলাহা ইল্লাল্লাহ। অপশন ক, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা জাকির আলাইহিস সালামকে ইয়াহিয়ার সংবাদ দিয়েছেন যে তার জন্ম হবে, এবং কালিমাতুল্লাহ কাকে বলা হয়? ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপশন হওয়ার কথা ছিল, কিন্তু ইউ হ্যাভ চোজেন রং আনসার। পরবর্তী প্রশ্ন। মৃত্যুর আগে সন্তানদের মুসলিম হয়ে মরার ওসিয়ত করে ঈমানি উত্তরাধিকারের চিরন্তন আদর্শ রেখে গিয়েছেন কোন নবী? অপশনস: ক, ইসমাইল আলাইহিস সালাম; খ, ঈসা আলাইহিস সালাম; গ, মূসা আলাইহিস সালাম; ঘ, ইয়াকুব আলাইহিস সালাম। এই প্রশ্নের উত্তর হবে ঘ, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। হিদায়াতের স্পষ্ট নিদর্শন ও কিতাবের জ্ঞান গোপনকারীদের উপর আল্লাহ ছাড়া আর কারা লানত বা অভিশাপ বর্ষণ করে? অপশনস: ক, ফেরেশতারা; খ, সকল প্রাণী; গ, লানতকারীগণ; ঘ, জিবরিল আলাইহিস সালাম। অপশন ক, ফেরেশতারা। ফেরেশতারা। আল্লাহ বলেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। লানতকারীরা তাদেরকে লানত করে, আল্লাহ বলেছেন। আপনি রং আনসার নিয়েছেন। আমরা সর্বশেষ প্রশ্নটি দেখি। সত্যকে অস্বীকার করে যারা কুফর অবলম্বন করেছে জাহান্নামে তাদের মাথার উপর কি ঢেলে দেওয়ার ঘোষণা রয়েছে? অপশনস: ক, ফুটন্ত পানি; খ, গলিত তামা; গ, তপ্ত কয়লা; ঘ, পুজ ও রক্ত। অপশন খ, গলিত তামা। অপশন খ, গলিত কামা। অপশন খ, গলিত তামা। আল্লাহ বলেছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। হামিম মানে ফুটন্ত পানি। উত্তরটি ছিল ফুটন্ত পানি। আপনি রং উত্তর দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। খুবই চমৎকার, মাশাআল্লাহ। বাট দেয়ার আর মেনি ট্রিকি কোয়েশ্চেন্স, এটা তো থার্ড রাউন্ড, অতএব এখানে কিছু জটিল ইস্যু থাকবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বলবো কেবল কান দিয়ে শুনবেন না, বরং নিজেদেরকে একবার জিজ্ঞেস করুন যে আপনারা, আমরা
এই প্রশ্নগুলোর কতটুকু জানি? এটা তো কোরআনের নলেজ, এটা আমাদের জীবনের কথা বলে। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বর্ণ আমাদের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা এখানে এমন কোনো কথা বলেননি যেটি আমাদের জন্য প্রয়োজন নেই। সব কিছু আমাদের জন্য ভয়াবহভাবে প্রয়োজন। এবং এই কারণে আমাদের সালাফরা বলতেন, মানুষের খাদ্যের প্রয়োজন যতটুকু, তার চেয়ে কোরআনের নলেজের প্রয়োজন অনেক বেশি। সুবহানাল্লাহ। আর সেই নলেজের এই আয়োজন আপনি দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন আমাদের সাথে। জিনিয়াস বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। মানব জীবনের যত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। কোরআনের জ্ঞান ভিত্তিক এই মহা আয়োজন যারা স্পন্সর করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা পুরো মাস জুড়ে আমাদের সাথে আছেন। আমরা অনুরোধ করব, আপনারা আপনাদের টাইম লাইনগুলোতে শেয়ার করে রাখুন, অন্যদেরকে দাওয়াত দিন এই প্রোগ্রাম নিয়ে, কারণ আপনি নিজেও একজন দায়ী হতে পারেন। কেবল এখানে কোরআনেরই কথা বলা হয়, নো আদার ইস্যু ইজ এভার মেনশন হিয়ার। দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগী কুষ্টিয়া থেকে আগত, কুষ্টিয়ার জামিয়া আরাবিয়া আশরাফুল উলুমের ছাত্র জিনিয়াস জুনাইদ আহমদ। সমাধান জ্ঞানে জ্ঞানে প্রশ্ন জবাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ, থার্ড রাউন্ড, তাই না? জি। চলুন আমরা জিনিয়াস হট সিটে বসি। থার্ড রাউন্ড কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। এই রাউন্ড খুবই স্বপ্নের, এরপরে আরো বড় স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ। কোন এক সময় আমাদের এই প্রতিযোগিতা শেষ হবে, কিন্তু কোরআনের স্বপ্ন শেষ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনের স্বপ্নের মানুষ আপনারা, আমরা সেই স্বপ্ন মানুষের কাছে আরো বড় করে তুলতে চাই, এবং মানুষ, কোটি কোটি মানুষ কোরআন নিয়ে স্বপ্ন দেখুক, সেটি আমাদের প্রত্যাশা। জি। আল্লাহ তাআলার কাছে রমাদানের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আয়োজনটাকে কবুল করে নেন। আল্লাহ আমিন। আমরা তাহলে মূল অংশে ঢুকে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 4টি সেগমেন্টে আপনাকে প্রশ্ন করব। প্রথম সেগমেন্টে যাচ্ছি। এই সেগমেন্টে 3টি প্রশ্ন থাকবে কোরআন এবং আকীদা, আমাদের ঈমানের বিপরীতে অন্যদের যে কুযুক্তি আছে সেরকম কিছু ইস্যু নিয়ে। চলুন প্রথম প্রশ্ন দেখি। নাস্তিকরা বলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? ঈশ্বর কি দয়ালু নয়? আল্লাহ থাকলে পৃথিবীতে এত দুর্যোগ বা মৃত্যু কেন? এটাকে তারা বলে প্রবলেম অফ এবল।
সূরা আল বাকারায় আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন যে এই পৃথিবী জান্নাত নয়, বরং কি? অপশনস: ক, আখিরাতের শস্যক্ষেত্র; খ, ইবাদত গার; গ, কারাগার; ঘ, পরীক্ষাগার। এই পৃথিবীতে এত কষ্ট কেন? এটা নাস্তিকদের খুবই মাথা ব্যথার কারণ, এবং তার উপর ভিত্তি করে তারা বলেন সৃষ্টিকর্তা যদি থাকেন, আল্লাহ যদি থাকেন, তাহলে মানুষের এত কষ্ট হবে কেন? সেই প্রশ্নে গিয়ে তারা আটকে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকেই তারা অস্বীকার করে, এবং ফলে তারা নাস্তিক হয়ে যায়। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আপনি কোন অপশনটি নেবেন? কোনটি নেবেন অপশন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর ভরসা করে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, পরীক্ষাগার। অপশন ঘ, পরীক্ষাগার। কিন্তু দুনিয়ায় তো আখিরাতের কাজ করা লাগবে। দুনিয়াতে তো আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। সবগুলাই হতে দুনিয়া পারে। সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আপনি কি অপশন চেঞ্জ করবেন? কিন্তু অনেকগুলো হতে পারে, কিন্তু সূরা বাকারায় যেহেতু জি নির্দিষ্ট আছে, এই জন্য অপশন ঘয়। সূরা বাকারা যেহেতু নির্দিষ্ট আছে এবং ইউ হ্যাভ রাইটলি আইডেন্টিফাইড দ্য ক্লু, সূরা বাকারা যেহেতু আছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তার মানে এটা একটা পরীক্ষাগার। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ এর জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, জাহান্নামও আছে। যদি পরীক্ষাই না হয় তাহলে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? জি। দ্বিতীয়ত আল্লাহর এত নেয়ামত পাওয়ার পরে তারা ঠিকমতো যদি কাজ না করে, একজন খুবই ভালো জীবন যাপন করলো, আরেকজন খুবই অত্যাচারী জীবন যাপন করলো, দুজনে যদি একই অবস্থা হয় তাহলে এটা তো একটা জুলুম। আমি এত ভালো থাকলাম কিন্তু আমার পুরস্কারে যে খারাপ তারও পুরস্কার তা। যে আল্লাহ তাআলা তো সবাইকে পরীক্ষা করবেন, তাই না? জি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করব। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বিজ্ঞানীরা আজ মঙ্গলে যাচ্ছে, জিন এডিট করছে, কিন্তু ছোট্ট একটা চ্যালেঞ্জ, প্রিয় মানুষটা মারা যাচ্ছে, তার প্রাণটা গলায় আটকে আছে, পারলে কিছু একটা করেন। সূরা আল ওয়াকিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পথযাত্রী মানুষের অসহায়ত্বের চিত্র তুলে ধরে চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা কারো অধীনস্থ না হও তবে তোমরা কেন? কি? আসুন অপশনগুলো দেখি। ক, কেন তোমরা তার সাথে কবরে যাও না? খ, কেন তোমরা তার জীবন বাঁচাতে পারো না? গ, কেন তোমরা গলায় আটকানো প্রাণটাকে ফিরিয়ে আনো না? ঘ, কেন তোমরা তাদের মৃত্যু ঠেকাতে পারো না? আপনি বুঝতেই পারছেন, সব করছে বিজ্ঞানীরা। পৃথিবীর এমন কোনো জায়গা নাই, বিশ্বের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, তারা মহাকাশ টহল দিয়ে বেড়াচ্ছে, কিন্তু ছোট একটা কাজ তারা করতে পারে না। আল্লাহ তাআলা কি বলেছেন ওই আয়াতে এক্স্যাক্টলি? সময় আপনার শেষের দিকে, অপশন নিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর ভরসা করে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ। অপশন গ। কিভাবে অপশন গটি আপনি বেছে নিলেন? যুক্তি কি? মানে আয়াতটা মনে পড়ছে না, কিন্তু প্রাণ ফিরিয়ে আনার একটা বিষয়। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিনা তারজিউনাহা, লাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ তোমরা যদি সত্যিকার অর্থে কারো অধীনস্থ না হয়ে থাকো, তোমাদের রব যদি না থাকে, তাহলে তোমরা কেন তার জীবনা, তাকে ফিরে নিয়ে আসছো না কেন? জি। তার গলায় আটকানো প্রাণটাকে কেন ফিরে নিয়ে আনো না? কেন ফিরিয়ে আনো না? তার গলায় আটকানো প্রাণটাকে কেন ফিরিয়ে আনো না? দিস ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন।
মহাকাশ বিজ্ঞানীরা বিগ ব্যাং, মহাবিশ্বের প্রসারণ, পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, কিন্তু সূরা কাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি লজিক্যাল প্রশ্ন করেছেন, যা এই সৃষ্টি তত্ত্ব, ক্রিয়েশন অ্যান্ড পুনরুত্থান, রিজারেকশন এর মধ্যে সেতু বন্ধন তৈরি করে। প্রশ্নটি কি? অপশনস: ক, আমি কি প্রথমবার সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি? খ, আমি কি সৃষ্টির উপকরণ খুঁজে পাইনি? গ, আমি কি আকাশ বানাতে ভুলে গিয়েছিলাম? ঘ, আমি কি ফেরেশতাদের সাহায্য নিয়েছিলাম? আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর ভরসা করে উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ক। অপশন ক। কোন যুক্তিতে? আল্লাহ তাআলা তো প্রথমে সৃষ্টি করেছেন, এরপরে পুনরায় আবার সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা কি ক্লান্ত হয়ে গিয়েছেন যে আর পুনরায় সৃষ্টি করতে পারবেন না? আচ্ছা, কিন্তু কোরআনের আয়াতের রেফারেন্সটা কি? আফাআইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। আমি কি প্রথম সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি যে আমি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না? বরং তারা সৃষ্টি তত্ত্ব নিয়েই তারা এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেছেন, এন্ড রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। থাকবে দুটো প্রশ্ন, সময় পাবেন 2 মিনিট, আর এটি হবে সামাজিক ইস্যু নিয়ে। প্রশ্ন: ক্রিসমাস বা হ্যালোউইনে মুসলিমরাও আজ পার্টি করে, আমরা বলি কালচার, অথচ ইবাদুর রহমান বা আল্লাহর বান্দারা বাতিল উৎসবে সাক্ষী হয় না। আয়াতটি কোথায় আছে এবং আয়াতটি কি? অপশনস: ক, সূরা ফুরকান আয়াত নাম্বার 72। খ, সূরাতুন নূর আয়াত নাম্বার 35। গ, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 256। ঘ, সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 3। আপনাকে দুটো কাজ করতে হবে, আয়াতের কোথায় আছে তা লোকেশন বলতে হবে, অ্যাজ ওয়েল আয়াতটি উল্লেখ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সূরাতুল ফুরকান। জি। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তো আয়াতটি হচ্ছে তারা বাতিল উৎসবে সাক্ষী হয় না। আয়াতটি ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূরা ওয়া ইযা মাররু বিল-লাগওয়ি মাররু কিরামা। আপনি অর্ধেক উত্তর দিয়েছেন, বাকি অর্ধেক আপনি উত্তর দিতে পারেননি। আমরা উত্তরটি নিয়ে নিলাম রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যদিও আপনার আয়াতটি আরো প্রিসাইজলি বলা দরকার ছিল। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আধুনিক যুদ্ধে হাসপাতালে বোমা মারা হয়, শিশু হত্যা করা হয়, রাতে আক্রমণ করা হয়, সব ভেঙে ফেলা হয়, অথচ কোরআনে আল্লাহ তাআলা আল্লাহর পথে লড়াই করার অনুমতি দেয়া সত্ত্বেও শর্ত জুড়ে দিয়েছেন। সেই শর্তটি কি? অপশনস: ক, পুরুষদের সাথে যুদ্ধ করো। খ, সীমা লঙ্ঘন করো না। গ, শত্রুর পানি বন্ধ করে দিও না। ঘ, রাতে আক্রমণ করো না। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করো না, কিভাবে আপনি অপশনটি নিলেন? এর মধ্যে সব কিছুই চলে আসছে, নারীদের হত্যা করা, শিশুদের হত্যা করা, রাতে করা, সব কিছু ইসলামে সব কিছুর একটা সীমা আছে। জি, এর মধ্যে সব কিছু চলে আসছে, এদিকে লক্ষ্য করে। ভেরি ইন্টেলিজেন্ট আনসার। আল্লাহ বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। সীমা লঙ্ঘন করো না, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই বুদ্ধি করে উত্তর দিয়েছেন। যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা দুটো প্রশ্ন করব, আপনি 3 মিনিট সময় পাবেন। এটা শানে নজুল সংক্রান্ত প্রশ্ন। মক্কার কুরাইশরা মদিনার ইহুদি নেতা কাব বিন আশরাফকে সাথে নিয়ে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূলহীন বা নির্বংশ বলে উপহাস করেছিল? এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সূরার মাধ্যমে পাল্টা ঘোষণা দেন যে রাসূল নন বরং তার শত্রুরাই নির্বংশ? অপশনস: ক সূরাতুল মাউন আয়াত 1 থেকে 3, খ সূরাতুল লাহাব আয়াত 1 থেকে 2, গ সূরাতুল ফিল আয়াত 1 এবং ঘ সূরাতুল কাউসার আয়াত 3। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, সূরা কাউসার। সূরা কাউসার খুবই সহজ প্রশ্ন ছিল, আপনি রাইট আনসার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে কুরাইশদের দিনের দাওয়াত দিলে আবু লাহাব খুবই অভিশাপমূলক কটূক্তি করে, সেই প্রেক্ষাপটে কি নাজিল হয়? অপশনস: ক তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, সূরা মাসাদ। খ ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আত্মীয়দের সতর্ক করুন। গ কুম ফাআনজির, উঠুন সতর্ক করুন। ঘ ইন্না আতাইনাকাল কাউসার। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আপনি এই সেগমেন্টে খুবই সহজ প্রশ্ন পেয়ে গিয়েছেন, দুটোই রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখা যাক তাকদীর কোথায় পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় ইনশাআল্লাহ। আমরা আসছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি সর্বমোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, সময় পাবেন 2 মিনিট। চিন্তা করার কোনো সময় থাকবে না। প্রশ্ন: জাহান্নামের আগুনে যখন কাফিরদের মুখমণ্ডল ওলট পালট করা হবে তখন চরম আক্ষেপে তাদের কণ্ঠে কোন স্বীকারোক্তিটি আসবে? অপশনস: ক আমরা কেন ঈমান আনলাম না। খ আমরা তো সত্য জানতাম না। গ আমাদের আরেকবার সুযোগ দিন। ঘ হায় যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, হাই যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। নাম রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: আল্লাহ যাদেরকে কিতাবের উত্তরাধিকারী বানিয়েছেন আমল ও আচরণের ভিত্তিতে তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? অপশনস: ক 2 ভাগ সৎ ও অসৎ। খ 7 ভাগ পর্যায়ক্রমিক। গ 3 ভাগ জালিম মধ্যমপন্থী অগ্রগামী দল। ঘ অসংখ্য ছোট বড়। সময় পাবেন না। আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন ক, 2 ভাগ। অপশন ক আল্লাহ বলেছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। গ ইজ দ্য রাইট আনসার বাট ইউ হ্যাভ চোজেন রং আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর তাসবিহ পাঠ করতেন তখন সুরের মূর্ছনায় তার সাথে আর কারা শামিল হতো? অপশনস: পাহাড় পর্বত পশু পাখি। খ আরশবাসী ফেরেশতারা। গ সাগরের সকল নদী নালা ও বাতাস। ঘ মৎস্যকুল। আলহামদুলিল্লাহ, অপশন হবে অপশন ক, পাহাড় পর্বত ও পশু পাখি। পাহাড় পর্বত ও পশু পাখি। ইয়া জিবালু আউইবি মাআহু ওয়াত-তায়র। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: ঈসা আলাইহিস সালাম এর একনিষ্ঠ অনুসারী হাওয়ারীদের কোরআনে কোন বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে? অপশনস: কেবল তার ব্যক্তিগত বন্ধু। খ রাজকীয় দূত। গ কেবল তার ভ্রমণ সঙ্গী। ঘ আল্লাহর দ্বীনের সাহায্যকারী। আলহামদুলিল্লাহ, উত্তর হবে অপশন ঘ, আল্লাহর দ্বীনের সাহায্যকারী। আনসারুল্লাহ, আল্লাহর দ্বীনের সাহায্যকারী বলা হয়েছে তাদেরকে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাস্ট কোয়েশ্চেন: যখন পূর্ববর্তী জাতিসমূহ আল্লাহর উপদেশ বেমালুম ভুলে গেল তখন আল্লাহ তাদের তাৎক্ষণিক শাস্তি না দিয়ে
কোন মরণ ফাঁদ তৈরি করেছিলেন? ক, সব নেয়ামত কেড়ে নেয়া। খ, শ্রবণ শক্তি কেড়ে নেয়া। গ, অন্ধকার ও ভীতি ছড়িয়ে দেয়া। ঘ, পরম সুখের দুয়ার খুলে দেয়া। আলহামদুলিল্লাহ, পার্থিব সুখের সব দুয়ার খুলে দেওয়া। আপনি বলছেন পার্থিব সুখের সব দুয়ার খুলে দেয়া। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি সবগুলো প্রায় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিন, জ্ঞানের গভীরতা আরো বাড়িয়ে দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতটুকুই আজকে আমরা আমাদের প্রতিযোগীদের কাছ থেকে জানার চেষ্টা করেছি কোরআনের অনেক গভীরে গিয়ে, এবং আমরা বোঝার চেষ্টা করেছি মানব জীবনের সমস্যার সমাধান কোরআন কিভাবে দেয়। আর এই আয়োজন বিআরবি কোরআনিক জিনিয়াস দেখছেন এই টিভিতে এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা, আপনারাও কোরআনের কাছে আসুন পরিবার সহ, এবং সবাই আমরা একটা কোরআনের সমাজ তৈরি করি। তাইলে শান্তি এবং প্রশান্তি তৈরি হবে। কারণ কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে শান্তি নাজিল হয়। যদি কোরআন ব্যক্তি তার জীবনে বা তার পরিবারে অথবা তার সমাজে এর বাস্তবায়ন করে, তাহলে এটা একটা মাদানী সমাজ হতে পারে, যেখানে সাহাবায়ে কেরামের মতো জান্নাতি মানুষেরা হাঁটতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই কোরআনকে উপলব্ধি করা এবং আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে শেষ করছি, কিন্তু কথা দিচ্ছি ইনশাআল্লাহ আসবো আগামীকাল এই প্রতিযোগিতার সর্বশেষ গ্রুপের পারফরমেন্স নিয়ে। তখন আপনাদেরকে আমাদের পাশেই পাবো সেই প্রত্যাশায়। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।